আমরা 1 বছর সংরক্ষণ করতে পারি। এই আচার দেখতেও যেমন সুন্দর, খেতেও ততটা মজা। চলুন আমরা এখন বানানো শিখি। কাঁচা আমের এই আচারটি তৈরি করার জন্য আমরা যা করেছি তা হলো, প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়ার পরে এটি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি, কারণ এটি আমি ম্যাশ করে ফেলবো, যেহেতু ঝাল টক মিষ্টি একটা আচার বানাবো, এ কারণে এই আমগুলোকে আমি কুচি করে নিয়েছি। এছাড়া আমি এই আমের সাথে আচার বানানোর জন্য যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো হলো চিনি 1 কাপ, কাঁচামরিচ 7-8টি, রসুন, একটি বড় রসুন আমি এখানে একটু কুচি করে নিয়েছি, আদা পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, লবণ এখানে আমরা পরিমাণ মতো দিব, টেস্টের উপরে এটা ডিপেন্ড করবে, এবং শুকনো মরিচ গুঁড়া আছে 1 টেবিল চামচের মতো, এবং সরিষার তেল। এবং এখানে 1 কাপ সরিষার তেল আমরা এই আচারটিতে ব্যবহার করব। আমি 1 কেজি আমের আচার তৈরি করার পরিমাণগুলো বলে নিলাম। আরও কিছু উপকরণ আমাদের লাগবে, সেগুলো হলো 1/2 কাপ 5 ফোড়ন, সিরকা বা ভিনেগার যেটাকে আমরা বলি, এবং 1 চা চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করব। প্রথমে মাম একটি হাঁড়ি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছে, এখন দিবে সরিষার তেল। 1 কাপ পরিমাণ সরিষার তেল আমরা এখন দিয়ে দিব। তেলটি যখন একটু গরম হয়ে যাবে তখন তাতে দিব 1/2 কাপ পরিমাণ 5 ফোড়ন। তেলটি একটু গরম হওয়ার পরে মাম দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এরপরে খানিকটা হলুদ গুঁড়া মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। এভাবে আমরা মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এভাবে খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে আমরা আমগুলো এর ভিতরে ঢেলে দিব। কাটা আমগুলোকে আমরা এর ভিতরে ঢেলে আবার কষানো শুরু করব এবং বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে তৈরি করা আমের আচার সারা বছর সংরক্ষণ করা যায়। 1 বছরের আচার পরবর্তী বছরেও খাওয়া সম্ভব হয়। এই পদ্ধতিতে আমি সবসময় আমের আচারটা তৈরি করি এবং এটি পরবর্তী বছর পর্যন্ত দিয়ে থাকে। চুলায় আমগুলোকে দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং মিডিয়াম আঁচে রেখে এটিকে আমি রান্না করতে থাকবো। আচারগুলোকে এভাবে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে বেশ খানিকক্ষণ ধরে রান্না করব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। চিনি দিলে আর একটু পানি পানি হয়ে যাবে আচারটা, কিন্তু চিনি দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ অল্প আঁচে নাড়তে হবে। এবং দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা। আচারটি বেশ ঘন হয়ে এসেছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ এবং আমি কিছু
পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটি এখন আমি দিয়ে দিব আচারটি আরও একটু ঘ্রাণ হওয়ার জন্য। এবার উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটি নামিয়ে ফেলব। এভাবে তৈরি করা আচারটি আমি বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারি, প্রায় 1 বছর যাবতই আমার সংরক্ষণ করা থাকে এবং কোনো সমস্যা হয় না। ধন্যবাদ সবাইকে।